আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আমি আজকে পোলাও রান্না করেছিলাম। তাই পোলাও রান্না করতে আমি অল্প সময় এবং খুব অল্প টেকনিকে কিভাবে ঝরঝরে পোলাও রান্না করতে হবে তার কিছু টিপস নিয়ে আজকে আলোচনা করব। আপনারা অনেকেই পোলাও ভেজে রান্না করেন, অল্প খেলেই বলেন যে পেট ভরে যায়, অনেকে এই কমেন্টটা করেন। তবে দেখেন আমি হাতে মাখায় দিয়ে বসিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে একবারে পানির পরিমাপটা একটু সঠিক দিলেই এই পোলাওটা রেডি হয়ে যায়। দেখেন পোলাওটা রান্না করার পর কতটা ঝরঝরে হয়েছে। পোলাওটা আমি রান্না করেছিলাম হালকা হালকা একটু নর্মালে রেখেছিলাম, টিপ মারে জাল আস্তে আস্তে হয়ে গিয়েছিল। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর এই পোলাওটা রান্না করতে কিছু টিপস রয়েছে, অবশ্যই এই টিপসগুলো আমি ভিডিওর লাস্টে বলে দিব। ওই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই পোলাও রান্নাটা একদম আমার মতো ঝরঝরে হবে এবং ভাতের মতো আপনারা খুব সহজেই খেতে পারবেন, কোনো মিষ্টি লাগবে না। তাই ওই টিপসগুলো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে ওই টিপসগুলো আপনারা পেয়ে যাবেন। পোলাওটা কত ঝরঝরে হয়েছে দেখুন। আপনারা যদি এইভাবে ঝটপট রেসিপি তৈরি করতে চান পোলাও অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে, তাই তাদের জন্য এটি সহজ টেকনিক। এই পাশে আমি ডিম ভাজি করে রেখেছিলাম, তেল বেঁচেছিল তাই মাংস রান্না করব, এই জন্য কিছু আলু দিয়ে নিচ্ছি। আমি খাসির মাংস রান্না করব, ফ্রিজে খাসির মাংস ছিল তাই ভাবলাম যে আজকে রান্না করি। তাই তেলের দাম অনেক বেড়ে গেছে, তাই ভাবতেছি যে কম তেল দিয়ে কীভাবে রান্না করা যায়। তাই অল্প করে তেল দিয়েছি, দিয়ে একটু আলুটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। আর এই পাশে আমি মশলাটাও বাটছিলাম, এই জন্য মাংসটা দিয়ে নেওয়ার পর এই দেখেন, আর এমনি মাংসে তেল ছিল এই জন্য তেল বেশি দেওয়ার প্রয়োজন হয়নি। এইভাবে মশলাপাতি দিয়ে সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে এইভাবে একটু করে নেবেন। দেখেন একটু পরে আমি মাংসে পানি ছেড়েছে, পানি ছাড়ার পর দেখেন মাংস হালকা একটু ঢেকে রাখলেই, মশলাপাতি দিয়ে হালকা নর্মাল আছে ঢেকে রাখলেই দেখা যায় যে মাংসের ভিতরে পানি আছে, ওটি ছেড়ে দেয়। আস্তে আস্তে এটা দিয়েই হালকা পাতলা কষানো হয়ে যায়। পরে হালকা একটু পরিমাণ মতো পানি দিলে হালকা কষিয়ে তারপরে হালকা করে ঝোলের পানি দিয়ে দিতে হয়। এই যে আমি ঝোলের পানি দেওয়ার পর দেখেন এইভাবে টকবক টকবক করছে। আমি কয়টা কাঁচা মরিচও দিয়ে নিয়েছিলাম, কারণ মাংসে কাঁচা মরিচ দিলে খেতে টেস্ট হয় অনেক। অবশ্যই অনেকেই শুকনো মরিচ ব্যবহার করে থাকে, শুধু কিন্তু আমি কিছু কাঁচা মরিচ ভেঙে মাঝখান থেকে ভেঙে দিয়েছিলাম, যাতে টেস্টটা এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং সাবস্ক্রাইব করে যদি বেল আইকনটি বাজিয়ে দেন আমরা যত রকম ভিডিও দেব সব ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাবেন। এবং বেশি বেশি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এই যে মাংস রান্নাটা হয়ে গিয়েছিল, তখন আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে মাংসটা রেডি হয়ে গেছে। অনেক ধোয়া উঠছিল, এই জন্য ক্যামেরায় সুন্দর একটা দেখাচ্ছে না, তবুও যেভাবে দেখা যাচ্ছে সেইভাবেই দেখিয়ে দিচ্ছি। তখন তাপমাত্রা অনেক ছিল, এই জন্য কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। এই যে এবার হালকা পাতলা বোঝা যাচ্ছে একটা ডেস্কিতে। এবার আপনাদের পোলাও রান্নার সঠিক টিপস বা টেকনিকটা বলে দিই। কারণ আপনারা যদি 1 পট চাউল নেন, সেই ক্ষেত্রে এক গ্লাস পানি নিলে 1 গ্লাসের ডাবল 2 গ্লাস পানি নেবেন।
আর 2 গ্লাস চাউল নিলে 4 গ্লাস পানি নেবেন। হালকা একটু কমিয়ে দেবেন, কারণ যদি লাস্টে মনে হয় যে ভাতটা সঠিক মতো হয়নি, হালকা একটু পানি দিয়ে বসিয়ে রাখবেন, পোলাওটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই টিপসটি অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।